প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? মাসিক অবস্থায় দরুদ ইস্তেগফার পড়া যাবে কিনা? ফুফা এবং খালু কি মাহরাম? চলুন তাহলে বিলম্ব না করে আমরা আর প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি। ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন, প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? বোন ফারজানা, যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লানত বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি গায়ে মহারামের সামনে এসে পড়ে না যান, আপনি বাসিটা পরার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ে মাহারামদের সাথে। এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে। আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে। গরম এর কষ্ট যত বেশি, জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি। অতএব পর্দা লঙ্ঘন যেন না হয়, পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়টা আপনি খেয়াল করবেন। এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন। মাসিক অবস্থায় দরুদ ইস্তেগফার পড়া যাবে কিনা? মাসিক অবস্থায় শুধু 5 ওয়াক্ত নামাজ ছাড়াও যে কোনো নামাজ, রোজা এবং বাইতুল্লাহর তওয়াফ এবং কোরআন কারীমের স্পর্শ করা তেলাওয়াত এগুলো করা যাবে না। এর বাইরে যে কোনো কাজ করা যাবে। বিদায় দরুদ পড়া যাবে, ইস্তেগফার করা যাবে, দোয়া করা যাবে, আল্লাহর জিকির করা যাবে, তাসবিহ পড়া যাবে। এই কাজগুলো মাসিক অবস্থায় এবং কি নেফাস অবস্থায় অর্থাৎ প্রসব পরবর্তী ব্লিডিং চলাকালীন সময় মেয়েরা করতে পারবেন। বেশি বেশি দরুদ ইস্তেগফার পড়বেন। অনেক মেয়েরা এই সময় গাফিল হয়ে থাকেন, কিছুই করেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন লম্বা লম্বা সময় বসে বসে। সেই কাজগুলো তিনি অবশ্যই করতে পারেন। শাশুড়িকে জাকাত দিতে পারবো কিনা? হ্যাঁ, শাশুড়িকে জাকাত দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হন। জাকাত পাওয়ার মতো গরিব অভাবী হলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। ফুফা এবং খালু কি মাহরাম? না, ফুফা এবং খালু তারা মাহরাম নন। অতএব ফুফা এবং খালুর সাথে মেয়েরা পর্দা করে চলতে হবে। ছেলেদের জন্য ফুফু মাহরাম, কিন্তু মেয়েদের জন্য ফুফা মাহরাম নন। কারণ ফুফা যিনি হন তিনি মেয়েদের সাথে তাদের ব্লাডের কোনো কানেকশন নেই, ফলে তিনি মাহরাম নন। খালু একই, তার সাথে ব্লাডের কোনো কানেকশন নেই। ছেলেদের জন্য অবশ্য খালা মাহরাম, কারণ খালার সাথে মায়ের সাথে কানেকশন আছে ব্লাডের। এবং ফুফু মাহরাম কারণ ফুফুর সাথে বাবার মাধ্যমে তাদের ব্লাডের কানেকশন আছে। বিধায় ফুফু এবং খালা তাদের সাথে ছেলেদের জন্য দেখা দেওয়া জায়েজ হলেও মেয়েদের জন্য ফুফা এবং খালুর সাথে দেখা দেওয়া জায়েজ নেই, তারা মাহরাম নন। এরপর প্রশ্ন হলো, আমি একজন নারী চিকিৎসক, শরী পর্দা মেনে চলি, পরিবারের চাপে বাড়ি থেকে সফরের দূরত্বে একটি পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছি। বর্তমানে সেখানে আমাকে চেহারা প্রদর্শন করে হাজিরা দিতে হচ্ছে। ছুটিতে মাহরাম ছাড়া সফর করতে হচ্ছে এবং হোস্টেলের পরিবেশও দিনদারিতার অনুকূল নয়। পরিস্থিতির কারণে পরিবারের অমতে কোর্সটি ছেড়ে দেওয়ার মতো মানসিক বা ইমানের শক্তি আমার নেই। এমত অবস্থায় নিজের দিন ও পর্দা রক্ষার্থে শরীরের আলোকে আমার করণীয় কি বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে একজন নারী চিকিৎসক হিসাবে আপনি পরিবারের চাপে যে কাজগুলো করতে হয়, আপনি পোস্ট গ্রাজুয়েশন কোর্সের জন্য ভর্তি হয়েছেন এবং সেখানে আপনার পর্দার খেলাপ কাজ করতে হয়, মাহরাম সফরের কাজ করতে হয়। তো এরকম জিনিস করতে আপনি বাধ্য নন। পরিবার অন্যায় নির্দেশ করলে যে কাজ করতে গিয়ে আপনি গুনাহে লিপ্ত হইতে হবে সেরকম কাজ করতে আপনি আসলে বাধ্য নন। এরকম পরিস্থিতিতে পরিবারকে বুঝিয়ে হোক যে কোনোভাবে হোক আপনি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনি একজন শিক্ষিত মানুষ এবং নিজের পায়ে নিজে যথেষ্ট দাঁড়াবার মতো ক্ষমতা আপনার হয়েছে। বিধায় আপনি যে নিজেকে মানসিক বা ইমানের শক্তি আপনার নাই বলেছেন, এই জায়গাটাতে আপনার মোটিভেশন দরকার। আপনি কোনো ভালো বিচক্ষণ আলেম বা দিনদার মানুষ অথবা কোনো নারী যিনি দিনের বুঝ আছে এবং এতটুকু নলেজ আছে তার কাছ থেকে আপনি মোটিভেশন নেওয়ার চেষ্টা করতে পারেন। এবং দিন এবং পর্দা রক্ষার্থে আপনি সর্বোচ্চ ছাড় আপনার দেওয়া উচিত। একান্ত যদি আপনি নিরুপায় হন তাহলে সেক্ষেত্রে যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু করবেন এবং বাকি যেটুকু পারছেন না সেগুলোর জন্য আপনি চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। জাকাতের টাকা দিয়ে কোরআন তাফসির বা অন্যান্য দাওয়ামূলক বই পুস্তক কিনে দিয়ে বিতরণ করা যাবে কিনা? উত্তর হলো না। জাকাত মূলত গরিবের হক, অতএব গরিব মানুষকে আপনি দিতে পারেন। গরিব মানুষের যদি কোরআন দরকার হয়, তাফসির দরকার হয়, দাওয়ামূলক বইয়ের প্রয়োজন হয়, তাহলে তাদের নিড অ্যাসেসমেন্ট করে যদি তাদের ডিমান্ড থাকে বা তাদের প্রয়োজন থাকে তার ভিত্তিতে আপনি সেটা কিনে দিতে পারেন। আপনি নিজে থেকে কিনে দিয়ে দিলেন গরিবকে, হ্যাঁ তুমি এটা নিয়ে নাও, এবং তার লাগুক বা না লাগুক তাকে নগদ টাকা না দিয়ে আপনি বা তার জন্য উপযোগী জিনিস না দিয়ে তাকে কোরআন হাদিস দিয়ে দিলেন, তাতে জাকাত আদায় হবে না।